অ্যাডমিট কার্ড না আসায় পরীক্ষায় দিতে পারল না উত্তর চব্বিশ পরগনার 3 মাধ্যমিক পরীক্ষার্থী। ঘটনাস্থল বনগাঁ ও বাগদা ব্লক। জানা গিয়েছে, বাগদার রানীহাটি উচ্চ বিদ্যালয়ের 2 ছাত্র শুভজিৎ খাঁ ও দীপ মণ্ডল এবারের মাধ্যমিক পরীক্ষার্থী। পরীক্ষার অ্যাডমিট কার্ড আসার পর গত শুক্রবার স্কুলের তরফে ফোন করে শুভজিৎ ও দীপের পরিবারকে দেখা করার কথা বলা হয়। অভিভাবকরা না যেতে পারলেও ছাত্ররা স্কুলে দেখা করে। সেই সময় তাদের অ্যাডমিট কার্ডের জন্য স্কুলের তরফ থেকে 16,000 টাকা করে চাওয়া হয় বলে অভিযোগ। আমাদের ডেকেছিল শুক্রবারে, ডেকে আমাদের গার্জিয়ান কল করেছিল। বাড়িতেও স্যার যেতে পারেনি, বাড়ি কাজ টাজ থাকে মাদের, মানে বললাম স্যারকে ফোন করে, মা তো যেতে পারবে না, আমাদের অ্যাডমিট কি বেরিয়ে গেছে? বললো হ্যাঁ বেরিয়ে গেছে, আপনারা আসুন, এসে নিয়ে যান অ্যাডমিটটা। গেলাম, গিয়ে বলছে আমাদের 16,000 টাকা লাগবে, 16,000 টাকা না দিলে পরীক্ষায় বসতে পারবো না, অ্যাডমিটটা বেরোবে না নাহলে। আমাদের ওই পুলিশ কেস হয়েছে, অ্যাডমিট নিয়ে পুলিশ কেস হচ্ছে, ওই জন্য ওখানে লাগবে 10,000 টাকা। আর এমনি বোর্ডের পরীক্ষার জন্য বসার জন্য ওখানে লাগবে 5,000 টাকা। 1,000 টাকা কিসের কি লাগবে বলেছিল, আমরা ভুলে গেছি। রায় স্যার আমাদের। ছাত্রদের অভিযোগ, তারা টেস্ট পরীক্ষায় পাশ করার পর প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছিল। কী কারণে অ্যাডমিট কার্ড এলো না তা জানে না পরীক্ষার্থীরাও। স্কুলের শিক্ষকের বিরুদ্ধেই গাফিলতির অভিযোগ তুলেছে তারা। তখন আমরা স্কুলে যাই, তখন স্যাররা বলে যে যে আমরা তো অ্যাডমিট আসবে না, এরকম 16,000 টাকা দিতে হবে আর তারপরে অ্যাডমিট আসবে। এবারটা আমরা বললাম যে গার্জেনও বাড়ি নেই আর 16,000 টাকা হয়তো দিতে পারবে না। এবারটা পরে আমরা বাড়ি আসি, গার্জেন নিয়ে যাই। এবারটা আমার মা ফোন করে বলে যে মা ডাক্তারখানাতেই ফোন করে বলে যে 16,000 টাকা দিতে পারবে না, আর জন্য অ্যাডমিটটা আসে। তারপরে স্যাররা বলে, তারপরে আমরা শনিবার স্কুলে যাই, স্যাররা বলে যে আর কিছুই হবে না, পরের বছর পরীক্ষা দিতে, আর অ্যাডমিট আসবে না। গাফিলতিটা কার মনে হয়? স্যার আর স্যারদেরই গাফিলতি। যদিও পরে তাদের আধার কার্ড ও জন্মের সংশয়পত্র নিয়ে দেখা করতে বলা হয়। অভিযোগ, শনিবার অভিভাবকরা স্কুলে গেলে অ্যাডমিট কার্ডের কোনো ব্যবস্থা হয়নি এবং এবছর ওই 2 ছাত্রার পরীক্ষা দিতে পারবে না বলে জানিয়ে দেওয়া হয়। স্কুলের শিক্ষকদের গাফিলতির কারণেই এই ঘটনা বলে অভিযোগ পরীক্ষার্থী এবং অভিভাবকদের। শনিবার দিন গেছি, এবার যেতে সব বলেছি মাস্টারমশাইকে, এই ব্যাপার ওরা বললো, আমরা সব বললাম এই ব্যাপার। মাস্টারমশাই বলছি কি না, তার আগে ওদেরকে বলেছে 16,000 টাকা করে দিতে হবে। তা আমরা যেই গেছি তখন বলছি না, টাকা পয়সা কোনো ব্যাপার নেই, টাকা পয়সা লাগবে না, টাকা পয়সা সব বাদ দিন বলেছে। বলতে তারপর আমরা বলছি তাহলে কি, আমরা খুব কান্নাকাটি করলাম, হাতে পা ধরলাম মাস্টারমশাইকে। মাস্টারমশাই তখন বলছি কি না, আর কিছু হবে না গো, তাহলে একটা বছর থাক, আর তাহলে ভালো করে লেখাপড়া করুক, 1 বছর তাহলে থাক। এই অ্যাডমিটটা ভুল হলো, অ্যাডমিট এলো না, এটা তো দোষ টাকাদের। এটা দোষটা মাস্টারমশাইদের। এইটা ও তো টেস্ট পরীক্ষায় পাস হ্যাঁ, টেস্ট পরীক্ষায় পাসটা সব কিছু করেছে, সব কিছু। ফর্ম ফিল আপ করেছিল? হ্যাঁ, ফর্ম ফিল আপ করেছে, সব কিছু করেছে, সবার এসে গেছে, ওদের দুজনের আসেনি, সব কিছু করেছে। শিক্ষকদের গাফিলতির কথা মানতে নারাজ রানীহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। টাকা চাওয়ার প্রসঙ্গ পুরোপুরি অস্বীকার করেছেন তিনি। তাদের কাছে 16,000 টাকা করে চাওয়া হয়েছিল স্কুলের তরফ থেকে, এটা ঠিক? এটা একদম সম্পূর্ণ মিথ্যা। কেননা তাই যদি চাওয়া হতো তাহলে তারা না আসার আগে আমরা নিশ্চিত রূপে প্রসেসিংটা চালু করতাম না। এরা অ্যাডমিটের জন্য আবেদন করে, আমরাই ওদেরকে খবর দিয়ে নিয়ে এসেছি। এরা অ্যাডমিটের জন্য ফর্ম ফিল আপ করেনি? না, ফর্ম ফিল আপ করেনি। ফর্ম ফিল আপে ওদের সই নেই, যে জায়গায় সই করার কথা ওদের সে জায়গায় সই নেই। এই গাফিলতিটা অ্যাকচুয়ালি আমাদের তরফ থেকে গাফিলতি, ওরা সঠিক সময়ে যোগাযোগ করলে নিশ্চিত রূপে সেটা হয়ে যেত, আশা করা যায়। আর তৃতীয়ত, যেটা আমরা পরবর্তী চেষ্টা করেছি সেই জায়গায়ও সমস্যা হয়ে গেছে, মানে টেকনিক্যাল বলবো না, আমাদের এটা কম্পিউটারের ওই যে ওটিপি আসে, এই ওটিপিটা না আসার ফলে ওটা আর সাবমিট করা যায়নি। নিউ বনগাঁ গার্লস হাই স্কুলের এক ছাত্রী সঞ্চিতা বিশ্বাসও এবছরের মাধ্যমিক পরীক্ষার্থী, কিন্তু আসেনি তারও রেজিস্ট্রেশন ও অ্যাডমিট কার্ড। ফলে জীবনের বড় পরীক্ষায় বসতে পারেনি সেও। আমার প্রায় অনেকটাই খারাপ লাগছে যে আমার সব বন্ধুরা পরীক্ষা দিতে পারছে, আমি কেন দিতে পারছি না। সেটা মনে একটু খারাপ লাগছে যে আমি এত কষ্ট করে পড়াশোনা করলাম, এত
এত খাটনি করলাম, রাত জেগে পর্যন্ত পড়লাম, কেন আমি পরীক্ষা দিতে পারলাম না? আমি মনে মনে, টিচাররাও ভরসা দিয়েছে যে তুমি এবার পরীক্ষা দিতে, তুমি পরে বসে বছর ফার্স্ট ডিভিশনে পাস করে তুমি মা বাবার মুখ উজ্জ্বল করবে, সেই ভরসাটা আমার টিচাররা দিয়েছে। অ্যাডমিট কার্ডও আসেনি, রেজিস্ট্রেশন কার্ডও আসেনি। আসেনি? না। সবার এসছে? স্কুলে সবারই এসছে? হ্যাঁ, সবার এসেছে। নিউ বনগাঁ গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা সোমা সরকারের দাবি, স্কুল এবং বোর্ডের গাফিলতির কারণেই পরীক্ষা দিতে পারল না সঞ্চিতা বিশ্বাস। মধ্যশিক্ষা পর্ষদের অসহযোগিতাকেই দায়ী করেছেন তিনি। গার্জিয়ান লেভেল থেকে তারা যে উদ্যোগ নিয়েছিলেন তাতে বিদ্যালয় কিভাবে এগোবো সেই ব্যাপারে আমাদের মাননীয় পৌরপিতা বনগাঁ মাননীয় গোপাল শেঠ মহাশয় আমাদেরকে সর্বতোভাবে সাহায্য করেছেন, কারণ এত টাকা আমাদের নেই। আমরা অনেক বড় লয়ারের সঙ্গে কথাবার্তা বলে আমরা স্কুলের পক্ষ থেকে নিজেদের সম্মান বাঁচিয়ে দুটি মেয়েকে পরীক্ষা দেওয়াতে পেরেছি। একটি মেয়ের পরীক্ষা মাননীয় বিচারপতিও চেয়েছিলেন যে মেয়েটি পরীক্ষা দিক, কিন্তু বোর্ড চাই, এই বোর্ডের অসহযোগিতায় একটি মেয়ে পরীক্ষা দিতে পারল না। কেন এলো না অ্যাডমিট কার্ড? কাদের গাফিলতি? পরীক্ষা দিতে না পেরে যে পড়ুয়াদের একটা বছর নষ্ট হলো, তাদের দায় কে নেবে? মনে প্রশ্ন নিয়ে হতাশা পরীক্ষা দিতে না পারা পরীক্ষার্থীদের চোখে মুখে। উত্তর 24 পরগনা থেকে তন্ময় কুণ্ডুর রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।